বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, বৃষ্টির দিনে বাজার থেকে কতগুলো মাছ নিয়ে আসছে। এখন হচ্ছে এই মাছগুলো আমি কাটবো। দেখো, এখানে হচ্ছে মিশালা মাছ, এখানে হচ্ছে রুই মাছ আছে, মিরকা মাছ আছে, বাটা মুসা মাছ আছে, সরপুঁটি মাছ আছে। তো এখন হচ্ছে এই মাছগুলো আমি কাটবো। এদিকে কিন্তু এই যে এতটা বৃষ্টি হয়েছে যে আসলে আমার মাছগুলো দেখে কিন্তু রাগ ভাসতেছে। তো রাগ করে তো লাভ নাই, মাছ তো কাটতেই হবে। ঠিক আছে, আর আবহাওয়াটাও কিন্তু অনেকটাই খারাপ। তো এখন আমি একা কাটবো না, আরও দু একজন সঙ্গে করে নিয়ে মাছগুলো এখন কাটবো। এদিকে এই যে মেশিন ছেড়ে দিয়ে মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে, এই যে। আর তার সাথে এই যে ফ্রিজও পরিষ্কার করা হবে। এরকম করে কিন্তু ডালায় মাছ ধুলে খুবই সুন্দর হয়, একদম নষ্টও হয় না। এই যে আবার হচ্ছে একটা একটা করে কিন্তু এই যে বাটনায় ঘষে নেওয়া হচ্ছে। এদিকে কিন্তু এই যে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, ভাবলাম যে একটু শেয়ার করি। সামনে যেহেতু ঈদ, আর এই জন্য কিন্তু ফ্রিজটাও পরিষ্কার করে নেওয়া হচ্ছে মাছ ধোয়ার সাথে পাকে। মাছ ধোয়াধুয়ির কাজ শুধু আমি একাই করিনি, আপনাদের ভাইয়াও করে নিয়েছে। আর এদিকে কিন্তু মাছ ধুতে ধুতে বৃষ্টি চলে আসছে, দেখেন। তো এই যে মাছগুলো এখন হচ্ছে আমি কিছু রান্না করার জন্য নেব, আর কিছু হচ্ছে রেখে দেব ফ্রিজে, কারণ এতগুলো মাছ তো আর রান্না করা একবারে যাবে না। কিছু মাছ এই যে রান্না করার জন্য নিলাম। আর আজকে হচ্ছে এই মাছটা খালি রান্না করব, মরিচ পেঁয়াজ দিয়ে, দু পেঁয়াজার মতো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে। আর এখানে যে কিছু মুরগিও কেটে রেখেছিলাম, আসলে ওইটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। আর ডালটা রান্না হয়ে গেছে, ডালটা রান্না হওয়ার পর আমি বাগার দিয়ে নিয়েছি। এখন ডালটা নেমে হচ্ছে মাছের মানে দো পেঁয়াজিটা করে নেব। তো এই যে এখন আমি হচ্ছে হাতে মেখে আজকে দো পেঁয়াজিটা করব, কারণ মরিচ পেঁয়াজ ভাজার মতো একদমই সময় নেই। বাহিরে অনেকটাই বাতাস হচ্ছে, মনে হয় ঝড় আসবে। তো যাই হোক, এখন আমি হচ্ছে সব কিছু দিয়ে এগুলো ভালো করে মেখে নেব। একটু কিন্তু কাঁচা জিরে বাটাটাও দিয়ে দিলাম। আর কাঁচা জিরে বাটাটা মাছের দো পেঁয়াজায় না দিলে আমার কাছে পরিপূর্ণতাই লাগে না। অনেকে আবার গুঁড়া হচ্ছে জিরার গুঁড়াটা ব্যবহার করে। তো এই যে এখন ভালো করে কিন্তু মেখে নিচ্ছিলাম। আর আমার মাখামাখির কাজ শেষ। আর আজকে কিন্তু নিজের ভিডিওটা নিজেই করছি, আর এক হাত দিয়ে ভিডিও করছি, আর এক হাত দিয়ে কিন্তু এই যে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। কী করব বলেন তো, মাঝে মধ্যে আপনাদের ভাইয়া অনেকটাই ব্যস্ত থাকে, এই কারণে নিজের ভিডিওটা নিজেকেই করতে হয়। তো এখন হচ্ছে এই যে মাছগুলো আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। তো মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, যাতে যেন সব কিছু মাছের মধ্যে লেগে যায়। তো এই যে হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি একদম মাখিয়ে নিলাম। এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো ঝোলটা বেশি দেব না, যেহেতু আমি দো পেঁয়াজা করব, ঝোল রাখবো না। এই জন্য যে পরিমাণ ঝোল লাগবে আসলে সেই পরিমাণই দিয়ে দেব। আমি সবসময় তো ডাবু দিয়ে পানি ব্যবহার করি, আর ডাবুর কিন্তু একটা আমার মাপ আছে। আর গ্রামের মানুষ সবসময় কিন্তু ডাবুটা বেশি ব্যবহার করে। এইটা হচ্ছে ডাবু দিয়ে মাপের পানিটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে রান্নার জন্য চুলায় দিয়ে দিলাম, আর এখন এই যে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ তো অবশ্যই ওয়েট করতে হবে। এদিকে কিন্তু ঝড় অলরেডি চলে আসছে। আর এই তো হচ্ছে এখন দেখব কি অবস্থা। একটু হলুদ বেশি হয়ে গেছিলো, তো আমি একটু শায়েক কচুর পাতা দিয়ে দিয়েছিলাম 4-5টা। তো সেটা হচ্ছে আমি নিজে খেয়ে নেব। আমার কাছে ভীষণ ভালো লাগে, যদি আপনি শায়েক কচু দিয়ে এরকম মাছ দো পেঁয়াজি করেন, অনেকটাই খেতে ভালো লাগে। এদিকে হচ্ছে আমি কিন্তু এই যে মাছের দো পেঁয়াজাটা একটু হচ্ছে উল্টে উল্টে নিচ্ছি, আর একটু পোড়া পোড়া করে নেব। পোড়া পোড়া এই মাছটা একটু পোড়া পোড়া করে নিলে খেতে ভালোই লাগে ভাতের সাথে, গরম ভাতের সাথে। আর কড়াইটা চতুর্পাশ দিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম। তো এদিকে কিন্তু আমার রান্না শেষ। এদিকে এই যে ঝড় বাতাসের মধ্যে রান্নাবান্না শেষ। মাছের চচ্চড়ি করে নিয়েছি শুধু, তার সাথে এই যে মুরগির কলিজা গিলা এগুলো ভুনা করে নিয়েছি। আর এই যে পাতলা মসুরের ডাল, আর এই যে ভর্তা।
তো আজকে হচ্ছে এগুলোই, যেহেতু ঝড় বাতাসের দিন একটু বেশি করেই রান্না করে নিয়েছি। এদিকে ভাত এই যে গ্যাসে রান্না করেছি, বাবু খেতে চেয়েছিল এই জন্য ঝটপট করে রান্না করে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।